শহরের ধুলা আর চাপের মাঝে আমরা কখনো কখনো শিকড় ভুলে যাই। ঈদের এই সময়ে আমি ফিরেছি গ্রামে, যেখানে সবুজ আর শান্তি। আসুন আজকের এই ভ্রমণে আমার সাথে থাকুন, স্মৃতিগুলো শেয়ার করি। ভিডিও শুট করতে যাচ্ছিলাম, উপরে তাকাই দেখি এরা আছে। আবার মুরগি বাহিনীকে পেয়ে গেল, একটু দাবর দেখি। হ্যালো এভরিওয়ান, যাইতেছি ভিডিও করতে। ভাবলাম রাস্তার পরটা দেখাই দিই, আমার গ্রাম। দিস ইজ মাই ব্লগ, টু বি অনেস্ট ব্লগের একটা পার্ট। জানি না এই পার্টটা শুরুতে থাকবে নাকি শেষে থাকবে, বাট এক জায়গায় থাকবে ইনশাল্লাহ। মেনলি আমার গ্রামটা দেখাবো তোমাদের। জায়গার সাথে টু বি অনেস্ট ভালোই মেমোরি আছে আমার। গ্রাম বদলাই গেছে, বাট মেমোরিজ গুলো তো আর মাথা থেকে যায় না। লাইক এই জায়গায় কত যে মেমোরিজ আছে এই জায়গাটাতে আমার। বিশেষ করে ভাই এই যে ক্ষেত আর এই যে সামনের যে রাস্তা, যেটা তোমাদেরকে দেখাবো মাত্র, ওই যে ওই রাস্তাটা। কারণ ওই রাস্তা আমি ছোটবেলায়, এখন উঠবো এটা দিয়ে, আমি মূলত ছোটবেলায় আমি তো আর এদিক দিয়ে উঠতে পারতাম না। পা ছোট ছিল, সবকিছু ছোট ছিল। ছোটবেলায় আমি উঠতে পারতাম না। কি হইতো এই কারণে পড়ে যেতাম ভাই। বিশেষ করে উঠতে তো কষ্ট হইতোই, নামার সময় ওই যে ঢালু না, স্পিড বেড়ে যেত, পরে ধুমড়ি খেয়ে পড়তাম ভাই। কতবার যে পড়ছি। এখন অবশ্য অনেকটা ঠিক হয়ে গেছে এ সাইড, বাট ওই সময় কত যে ধুমড়ি খেয়ে পড়ছিলাম। এই যে মূলত রাস্তায় এসে পড়ছি, এই রাস্তাটার কথা বলতেছি। এখন নিচে যাব। এই যে এই রাস্তাটার কথা বলতেছিলাম, সরি গাড়ির শব্দ আসবে, বাট অনেক ধুমড়ি খেয়ে পড়ছি এই রাস্তাটাতে। কারণ ওই সময় আরো ঢালু ছিল রাস্তাটা, জায়গায় মেবি মাটি ফেলি আরো কম ঢালু করা হয়েছে। 10 ফিটার মান কমানো হয়েছে ফিজিক্সের বাচ্চা, নাকি বাড়ানো হয়েছে আই ডোন্ট নো ভাই। সেইভাবে মানে অনেক ঢালু ছিল। কতবার এই রাস্তাটাতে যে পড়ছি এই জায়গাটাতে নামার সময়, তা বলার বাহির। এই জায়গায় একটা হাঁস দেখতে পাচ্ছি, মেবি চীনা হাঁস বলে এদেরকে। দেখো উড়ি মারতেছে, পাদি আছে ভাই। লাইক ভাই, টু বি অনেস্ট আই লাভ মাই গ্রাম ভাই। ছোটবেলার মেমোরিজ গুলো এখনো চোখের সামনে আছে, বাট আই লাভ মাই গ্রাম। এখন আমি একটু রাস্তায় গিয়ে তোমাদের এই ক্ষেতের ভিউটা আরো ভালো মতো দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। ফার্স্ট টাইম ব্লগিং করতেছি, হয়তো এক্সপিরিয়েন্স না, আশা করি ভালো লাগবে তোমাদের। বাকিটা আল্লাহর উপরে ভরসা। তো লেটস গো। তো এখন গাইস মূলত যে পুকুরে আমি গোসল করি ওই পুকুরগুলো দেখাই। একটা পুকুর তো না, যখন যে পুকুরে পানি বেশি ওই পুকুরে নেমে যেতাম ভাই। আরেক লেভেলে যে পুকুরটা আমি ওই ভিডিওটাতে দেখাইলাম, মানে আমার মেজো পুকুর বাড়ির পাশে যে পুকুর, ওইটাতে নাম দিই। ওইটাতে হলো প্রচুর মাছ, বুঝছো, মূলত মাছ চাষের জন্য বানানো হয়েছে। প্রচুর মাছ ওইটাতে। সাঁতার কাটার সময় পকেটে ঢুকে যায় ভাই, সত্যি ভাই পকেটে মাছ এসে পড়ে। কতবার যে ধরা হয়েছে এইভাবে তা বলার বাহিরে, এত মাছ ওই পুকুরে। যাই হোক, আশা করি এই সাইডের ভিউটা ভালো লাগছে, কারণ এই পাশটা আসলে অনেক অস্থির একটা ভিউ, টু বি অনেস্ট। ওকে, লেটস গো। এটা হলো মূলত রাস্তা, আমি আগে হেঁটে যাচ্ছি, বাকিটা আল্লাহ ভরসা। কোনো গাড়ি পিছনে না মারলে হলো। ভাই তোমরা যদি মানে এই ভিউটা দিয়ে ক্যামেরায় কতটুকু বুঝতে পারতেছো আই ডোন্ট নো, বাট এই ভিউটা যে কত অস্থির, কত চার্মিং একটা ভিউ, কত কমিং একটা ভিউ তা বলার বাহিরে ভাই। লাইক ভাই ভিউটা আরেক লেভেলে, টু বি অনেস্ট। এই পড়িস না বাহির, ভিউটা আরেক লেভেলে টু বি অনেস্ট ভাই। সূর্যের আলো ডাইরেক্ট মুখের উপর পড়তেছে, আমার মুখ পুড়ে গেল। এই ভিউটা আসলেই অস্থির। এখন একটু রাস্তা পার হই, আশা করি কেউ না মারলে গেল। এই সাইডে আসলাম, এই সাইডে রে সুপারি গাছের টানা ভাই, লিটারালি আলাদা একটা সৌন্দর্য এই সাইডটারও। লাইক ভাই ছোটবেলায় বড় হয়েছে এই রাস্তায়, হাঁটছি, খেলছি, পড়ছি। দৌড় দিতে গিয়ে পাটা ছিলে গেছে, পরে কি একটা পাতা জানি আছে, ওইটা লাগাইলে ব্যথা, ব্যান্ডেজ হিসেবে এক প্রকার কাজ করে। আই ডোন্ট নো কি একটা পাতা জানি বলে, ওইটা লাগানো লাগতো। লাইক ভাই we are the last generation of this, ভাই। we are the last generation.
মানে আরো উঁচা করি ক্যামেরাটা, ওয়াই নট? এই জায়গায় মেবি আমার কালো লাগলো হয়তো বা ওই সাইডে কালো লাগছে, কারণ ক্যামেরা যেহেতু কালো হয়ে গেছে। বাট এই ভিউটাও আশা করি ভালো লাগতেছে সবার। আচ্ছা, তোমাদেরকে হাঁসগুলারে দেখাই, ওয়েট। ওই যে দেখবো এই জায়গায় হাসি ইটি করতেছে, মেবি শামুক খুঁজতেছে। ওই দেখো, দেখা যায় ওরা। তো গাইস, ভাবলাম এই জায়গায় একটা ভিউ দেখে দিই, এই ভিউটা সুন্দর আছে। পুকুরের পাশে আমার ফোন পইরা না গেলেই হইলো, আল্লাহ বাঁচায় আমারে, ফোন একটাই। ওকে, আশা করি দেখা যাইতেছে পিছেই পুকুর, খেতে যাওয়ার একটা রাস্তার এই সামনেই ক্ষেত। দেখবে আলাদাই সৌন্দর্য ক্ষেত দেখার, ধানের ক্ষেত দেখার আলাদা একটা সৌন্দর্য। ওই যে সূর্য মামা উপরে আমারে বার্ন করে ফেলতেছে পুরা। বাট ফার্স্ট ব্লগ হিসেবে আশা করি ভালোই কথাবার্তা বলতেছি, মেন লাইক উল্টাপাল্টা কিছু বলতে যতটুকু পারি ঠিকঠাক ট্রাই করতেছি। একটু মনে হয় ক্যামেরার দিকে কম তাকাইতেছি, বাট প্লিজ আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। আই এম নিউ ইন দিস গাইস। ভাবলাম গ্রামের এই সাইডের ভিউটাও দিয়ে দিই। ওই যে ওই রাস্তাটাতে আমরা ছিলাম, দেখা যাচ্ছে কিনা আমি জানি না, কারণ সূর্যের আলো একদম আমার চোখে পড়তেছে। একদম ওই রাস্তাটাতে আমরা ছিলাম, এখন এই সাইডে এসে পড়ছি। ভাবলাম একটু দেখাই দিই, নিচে সাপ সুপ নেই, একটা মুরগি আছে ভাই, বেঁচে গেছি। প্রজাপতি আছে, আশা করি কোনো বিষাক্ত পোকামাকড় নেই। ক্যামেরা বড় করি ভাই, তাইলে আরো ভালো লাগবে তোমাদের। ক্ষেতটা দেখা যায়, আশা করি দেখা যাচ্ছে। সুন্দর না? যারা গ্রামে যাও না, ঢাকা ঈদ পালন করো, ইউ আর মিসিং ভাই, ইউ আর রিয়েলি মিসিং আউট। গাইস, কিছু শর্টস নিতে যাইতেছিলাম, বাট দেখলাম খেতে পানি দিতেছে, ভাবলাম তোমাদেরও দেখাই দেই। তুই যে ওইটা হইলো খাল, খালে কচুরি পানা হয়ে গেছে অনেক, বাট এই জায়গাতে পানি আসতেছে। I'll not say this is পরিষ্কার পানি, বাট না যাওয়াই বেটার। এই জায়গায় পানি আসতেছে, আর পানির কারণে আস্তে আস্তে যাইতেছে। আর ওই যে ওইদিকে ক্ষেত, ওইদিকে দেখাই তোমাদের পানির স্রোতটা। এই জায়গাটি সুন্দর আছে, এই জায়গাতে ডাইরেক্ট খেতে চলে গেছে, ভিতরে আর যাওয়া পসিবল নয় ওইখানটাতে, বাট আরো ছোটখাটো ক্লিপ নিতেছি আমি, সমস্যা নেই। উই ফাউন্ড প্রিহিস্টোরিক ডাইনোসর ভাই, ডাইনোসর এমনি ডাক দিত। ওদের এরিয়াতে আমি ঢুকে যাইতেছে, সেই কারণে চিল্লাইতেছে। এই চিল্লাইতা ওই ভাই, আমার মারতাইতেছে। লাইক ভয় পেয়ে গেছিলাম। চাপ রাজহাঁসের দাবরানি যারা খাইছো, আমি বড় হয়ে গেছি দেখে এরা দাবর দেওয়ার সাহস পায় না। আর ছোটবেলায় যখন ছোট ছিলাম না, এমন দাবর গুলা দিত। মূলত কি করা লাগে, এদের থেকে বড় এমন দেখানো লাগে ওই টাইমটা। তো ছোটবেলায় তো ওইসব বুঝতাম না। এই মাঠটাতে আইসা বললাম, এই মাঠটাতে প্রচুর খেলছি আমরা, ভাবলাম তোমাদের দেখাই দেই। মাঠটা প্রচুর খেলাধুলা করছি এই মাঠটাতে, প্রচুর। ওই জায়গায় যে কতবার নিচে গর্ত, তো খাল টাইপ, ওই জায়গায় কতবার যে বলটা গেছে, মানে পানিতে গিয়ে নিয়ে আসে, কাদা পানির মধ্যে নিয়ে আসা লাগছে। ওইটা এদেরকে একটু দাবর দেই। বেশি চিল্লাস তোরা, এদের এরিয়া দিয়ে ভাগাই দিলাম। দুইটা গরু দেখছি, জানি না কাদের, বাট ওইটা মেবি ওর মা। ওর মারে আমি খেপাইতে চাই না, মেবি দড়িটা বান্ধা আছে, তাও দড়িটা ঢিলা ঢিলা লাগতেছে, বাট যদি ধরা যায় একটু।
একটু যদি ধরা যায় কামড় দিবে ভাই। না আপাতত নাই ধরি, পরে ঝামেলা হয়ে যাবে। আমি মারে খেপাইতে চাইতেছি না। আমি কি খেলবা আমার সাথে? খেলবা? ওরে বাবা, শ্বাস নিতেছে যে শ্বাসটা নিতেছে। ছেলে মেবি, হয়তো বা, আই এম নট শিওর। I am not a cow expert, guys. By just come on, I am not a cow expert. I love my village, ভাই। এই ভিডিওটাতে হয়তো বা ভিউজ নাও আসতে পারে, বাট ইট উইল বি এ মেমোরি ফর মি। যেমন বড় এই ভিডিওটা আবার আমি দেখবো, ইট উইল বি মেমোরি। ওরে স্মৃতি ভাই, এই জায়গায় বসে বসে খেলা দেখতাম যখন টায়ার্ড হয়ে যেতাম। এই জায়গাটা আরো উঁচা ছিল, ওই বৃষ্টির কারণে মাটিগুলো সব নিচে নেমে আসছে। The memories keep floating in my mind. এই যে সোজা মামা মুখের উপরে গিয়ে যেতেছে। লাইক ঢাকা শহরে তো আমরা ভাই সারাক্ষণ ঘরে থাকি, বিশেষ করে আমার মতো যারা অনলাইনে পড়াশোনা করো, অফলাইন বলতে গেলে টোটালি বাদ দিয়ে দিছো। আমি বলতে গেলে ইংলিশটা জাস্ট অফলাইনে পড়তেছি, তাদের তো এই অবস্থাটা আছে। ভিটামিন ডি ডিফিসিয়েন্সি হবে আমাদের। সো আমি প্ল্যান করছি প্রত্যেকদিন অ্যাটলিস্ট 20 মিনিটের মতো ছাদে গিয়ে থাকতে, যাতে সূর্যের আলোটা শরীরে আসে, ভিটামিন ডি ডিফিসিয়েন্সি না হয়। কারণ একটা গল্প বলতে পারি, তোমরা যারা শাহরজ ফার্দি ভাইকে চিনো, উনি কন্টেন্ট ক্রিয়েটর, বিজনেসম্যান বলতে পারো ওনাকে। ওনার কিন্তু ভিটামিন ডি ডিফিসিয়েন্সি হয়ে যায়। উনি ছোটবেলাতে এইসবে যুক্ত ছিল, তো ঘরে বসে স্কিল ডেভেলপমেন্টে ফোকাস দিত। সো এই কারণে কি হয়, ওনার ভিটামিন ডি ডিফিসিয়েন্সি হয়। তো ওনার প্রচুর টাকা খরচ করা লাগছে ভিটামিন ডির ঘাটতি পূরণ করার জন্য। তো এদিক দিয়ে আমি সাজেস্ট করবো ভাই, যারা স্কিল ডেভেলপ করতেছো, ফ্রিল্যান্সিং করতেছো, অনলাইনে যারা পড়তেছো, তারা ভাই অ্যাটলিস্ট 10-15 মিনিটের জন্য হইলেও সূর্যের আলোর কাছে যাও, টাচ সাম গ্রাস। কারণ পরে ইন ফিউচার তোমার যখন 30 বয়স পার হবে, তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। কারণ একটা জিনিস বুঝতেছো তো, চিন্তা করো জাস্ট, তোমার এই শরীরই আজ থেকে 40-50 বছর পর হাঁটতে যাবে না, লাঠি নিয়ে হাঁটা লাগবে। তোমার এই শরীরটার কাছেই শক্তি থাকবে না। জাস্ট কল্পনা করো ভাই, মানে তুমি জাস্ট কল্পনা করো। আসবা, আসো। ভয় পাও কেন? আসো আসো। এই তো আমার এক, আমার ছোট ভাই বলা যায়। দেখা যাচ্ছে কিনা আই এম নট শিওর, আশা করি দেখা যাচ্ছে। সো ইয়েস, আরো কয়েকটা জিনিস দেখাই তোমাদেরকে, চলো। যে ক্লিপস গুলা দেখলাম, ওইগুলা মূলত আমার মেজো ফুপির বাড়ির পাশে। এই যে আমার মেজো ফুপির বাড়ি, ওই জায়গায় পাশেই ক্ষেত। এই পরিবেশটা অনেক সুন্দর। এই জায়গায় আমি মূলত আমার ব্যাকগ্রাউন্ড, যে গ্রামের ভিডিও গুলো দেখছো, গাছপালা যুক্ত যে গ্রামের ভিডিও গুলো, ওইগুলো এই জায়গায় শুট করছি। এটা মূলত আমার মেজো ফুপির বাড়ির পুকুর। ওই যে আরো ক্ষেত আছে, ওই সাইডটা পুরাটা ক্ষেত, ওই যে দেখা যাইতেছে ব্যাকগ্রাউন্ডে। আর এই জায়গাটাতে আমি মূলত শুটটা করি, তোমরা দেখছোই যারা যারা ওল্ড, যারা যারা আছো। জায়গাটা সুন্দর আছে ভাই, দ্যাট ইজ আই এম গোয়িং টু সে, জায়গাটা সুন্দর আছে। গাইস, ভাবলাম পুকুরটা দেখাই দেই। এই পুকুরে এত সাঁতার কাটলাম, আলাদাই মজা ছিল। এখন তো সবাই বড় হয়ে গেছে, আর পুকুর তো এই জায়গায় রয়ে গেছে। আশা করি দেখা যাচ্ছে ভালোভাবে। তো দিস ওয়াজ মাই পুকুর। মেবি ক্যামেরা একটু বাঁকা হয়ে আছে, বাট প্লিজ কোপ উইথ ইট। হ্যাঁ, এই পুকুরে কয়েকটা সমস্যা বলি বা কয়েকটা ভালো দিক বলে যাই বলো। এই পুকুরের যে মেইন সমস্যা, সেটা হইল এই পুকুরে সিঁড়িগুলো লাইক বাঁকা। যখন মেবি সিঁড়িগুলো বানানো হয়েছিল, যা বুঝতেছি, সিঁড়িগুলো যখন বানানো হয়েছিল তখন ভালো মতো বানানো হয়নি। এর জন্য সিঁড়িগুলো 90 ডিগ্রিতে থাকার কথা, 90 ডিগ্রিতে নেই, 90 ডিগ্রি থেকে বেশি চলে গেছে। এই জন্য বেশি বাঁকা হয়ে গেছে সিঁড়িগুলো। লাইক এর জন্যই কাঠের দেখবে ইগুলো দেওয়া আছে। আমি নিচে যেতেছি না, কারণ আমি পড়ে যেতে পারি ভয় নেই। এরকম একটা ফোন আছে, ফোন না থাকলে যেতাম। এই যে কাঠের যেগুলো দেখতেছে, ওগুলো যাতে মানুষ নামতে পারে, এই কারণে এত ঢালু। ক্যামেরাতে কতটুকু বোঝা যাইতেছে আই ডোন্ট নো।
এই জায়গায় একটা গাছও দেখতে পারতেছে, এই গাছটাতে কি হইতো লিটারালি ভাই, পানি তখন অনেক বেশি ছিল, এখন তো পানি কমে গেছে গরমকাল যেহেতু। এই গাছে উইটা ভাই মানুষ লাফাইতে এই গাছটাতে, লিটারালি ভাই এই জায়গাতে উঠতো আর লাফ দিত ভাই। যারা ভাই গ্রামের এই জায়গাটা ফিল করতে পারতো তারা বুঝবা ভাই আমি কি বুঝাইতে চাইতেছি। গাইস একটু ছাদে যাই, ছাদের ভিউটা তোমাদের দেখাই, ভিডিওটা এন্ডিং এর খুব কাছাকাছি, ছাদে যাই। এই যে বিল্ডিং এ মূলত থাকি আমরা অনেক আগের। ছাদে যাই ভাই, সিঁড়িগুলো দেখেই বুঝতে পারো ভাই জম ধরে গেছে পুরো, ইটস ভেরি রিস্কি, বাট তারপরও আই ক্যান টেক দ্য রিস্ক ভাই। আরে বাবা ভয় লাগে এক হাত দিয়ে ওঠা, বাট ইয়া তো ইয়েস দিস ইজ দ্য ছাদ। আশা করি ভালো লাগতেছে। ওই সাইডে কাপড় শুকাইতে দিচ্ছে, তবে ওই সাইডের ভিউটা ভালো লাগবে না, বাট আশা করি ভালো লাগতেছে তোমাদের। ব্যাকগ্রাউন্ডটা দেখো পিছের। তো উই শুড গো ডাউন নাও। এখন আমরা যাব ওই বাড়িতে, ওই বাড়িতে ককাটেল আছে। এই যে হুম এই জায়গায় ডিম দিছে ওরা, দেখা যাবে। ভালোই পাজি, ঠিক আছে ভালোই পাজি ওরা। ডিম দিছে, 3টা ডিম আছে। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? ক্যামেরার সামনে দেখো গেল। হ্যাঁ কি হয়েছে কি হয়েছে? আমার কাজিন ভালো আছে, আমি আর বড় ভাই। কি হয়েছে? চিল্লাও কেন? ঠিক আছে এখন একটু বাইরে যাই। এটা মূলত আমার গ্রামের উঠান, ওই সাইডে মানুষ বেশি আছে দেখাইতে চাইতেছে না। ওই সাইডটা, এই সাইডটা একটু দেখাই, বদলাই গেছে ছোটবেলা থেকে, কারণ ছোটবেলায় সব টিনের ঘর ছিল, এখন তো টিনের ঘরই ঠিক আছে।